সবাই বলে এআই বিশ্বের উপর নিয়ন্ত্রণ করবে একদিন। তোর কি মনে হয় ম্যাট্রিক্স বা টার্মিনেটরের মতো এআই কি পারবে কখনো পৃথিবীর উপর কব্জা করতে? ম্যাট্রিক্স বা টার্মিনেটরের মতো পারবে কিনা জানি না, তবে পুলিশিং এর ক্ষেত্রে কিন্তু অলরেডি এআই ব্যবহার শুরু হয়ে গেছে। তাই নাকি? মানে ইউরোপ আমেরিকার কথা বলছিস? আরে বাংলাদেশেই ট্রাফিক পুলিশ এআই ক্যামেরা ব্যবহার শুরু করেছে ট্রাফিক ভায়োলেশন নিয়ে নজরদারি করার জন্য। তাই নাকি? এআই ক্যামেরা কিভাবে ট্রাফিক নজরদারি করবে? কোনো যানবাহনকে ট্রাফিক ভায়োলেশন করতে দেখা গেলে সেটার ফুটেজ রেখে দেবে ক্যামেরা। মানে সাধারণত পুলিশ রাস্তায় গাড়ি থামিয়ে যেটা করে সেটা এআই করবে। হ্যাঁ, এবং সিস্টেম যেহেতু অটোমেটিক, তাই রাস্তায় গাড়ি দাঁড়া করানোর প্রয়োজন পড়বে না এবং কোনো বাড়তি যানজট সৃষ্টি হবে না এটার কারণে। আচ্ছা, ক্যামেরা রেকর্ড করবে বুঝলাম, কিন্তু গাড়ি তো চলে যাবে, তাহলে মামলা দেয়া বা অ্যাকশন নেওয়ার বিষয়টা কিভাবে? নাম্বার প্লেট দেখে ওই গাড়ির মালিকের ফোনে একটা এসএমএস এবং তার ঠিকানায় একটা চিঠি পাঠানো হবে এবং সেই নোটিফিকেশন পাওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে তার জরিমানা দিতে হবে। কিন্তু যদি নাম্বার প্লেটই ঢেকে রাখে? প্রথমত, রাস্তায় নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানোটাই ইলিগাল। দ্বিতীয়ত, পুলিশ বলছে যে অস্পষ্ট কিংবা ঢেকে রাখা নাম্বার প্লেট নিয়ে একটা পাবলিক নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু সারা ঢাকায় কি তাহলে এখন ক্যামেরা সিস্টেম চালু হবে? আসার সময় তো তেমন কিছু দেখলাম না। এখনো সারা ঢাকায় না, শাহবাগ, তারপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, তারপর বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট সহ 25টা মোড়ে টোটাল এই ক্যামেরা সিস্টেম আপাতত চালু করা হয়েছে। এগুলো তো বেশিরভাগই জ্যামের স্পট। তাহলে এখন পর্যন্ত কয়টা কেস হলো? পুলিশ বলছে যে বৃহস্পতিবার 7ই মে এই ক্যামেরা সিস্টেম চালু করার পর থেকে 9 তারিখ শনিবার পর্যন্ত 200 ট্রাফিক আইন ভায়োলেশন ধরা পড়েছে ক্যামেরায়। তবে এখনো ফুটেজ ভেরিফিকেশন চলছে, মামলা করা হয়নি একটা। তাহলে আমাদের বন্ধু বান্ধব যেভাবে পুলিশ মোড়ে না দেখলে বেপরোয়া গাড়ি টান দেয়, তাদেরকে তো জানাইতে হবে যে এখন থেকে আর এসব না করতে। পরে দেখা যাবে সবার বাসায় এক এক করে নোটিফিকেশন যাইতেছে, এত এত টাকা জরিমানা দেন।